আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে দুনিয়ার মধ্যে কোরআন শিখলো, হালালকে হারাম হালাল মানলো, হারামকে হারাম মানলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিন এই হাফিজে কোরআনকে জান্নাতে প্রবেশ করাবে। যখন প্রবেশ করাবে শুধুমাত্র হাফিজ সাহেবকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই হাফিজ সাহেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবাদেরকে নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ঘোষণা দিয়েছে। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিককে জান্নাতের ঘোষণা দিয়েছে, 2 নম্বর হযরত ওমরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, 3 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান, হযরত আলী। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, না না, আমরা জামানার মানুষ, আমরা নবীকে দেখি নাই, নবীরা আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জানছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়াতে আসবে। ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার একটা ছেলেকে কোরআনের হাফিজ বানানোর কারণে কিয়ামতের দিন আল্লাহর নবী বলছে ওই হাফিজে কোরআনের হাতে 10টা টিকিট দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই বান্দা যখন হাফিজে কোরআন যখন দেখি কিয়ামতের দিন যেদিন দেখবে তাকে 10টা জান্নাতের টিকিট তাকে দেওয়া হয়েছে। ওই হাফিজে কোরআন 10 জন মানুষ তার খানদান থেকে দেখে দেখে জান্নাতে পৌঁছায় দিবে। নবী বলছে কোন 10 জন মানুষকে নিয়ে যাবে? নবী বলছে কাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওই হাফিজে কোরআন কিয়ামতের দিন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন, ইনি আমার চাচা ছিল, ইনি আমার মামা, ইনি আমার ভাই ছিল, ইনি আমার অমুক ছিল, আমি যখন দুনিয়ার মধ্যে মাদ্রাসায় পড়তাম অমুক মানুষটা আমাকে মহব্বত করত, এই মানুষটা আমাকে সহায় করত। আল্লাহ আজকে আমি আমার 10টা টিকিট থেকে আজকে আমার চাচাকে একটা টিকিট দিলাম, আমার মাকে একটা টিকিট দিয়ে দিলাম, আমার ভাইকে একটা টিকিট দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের দিন ওই হাফিজে কোরআন 10 জন মানুষ কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে দুনিয়ার লাভ বুঝলাম, মরার পরে কি হবে ওটা বুঝলাম না। এটা তো হাফিজে কোরআনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। একটা হাফিজে কোরআন যদি 10 জন মানুষ যদি জান্নাতে নিয়ে যায়, যিনি নাকি আলিম হয়েছে, আলিম কোথায় নেবে? হাদিসের মধ্যে আইছে যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন হিসাব কিতাব হওয়ার পরে জান্নাতের মানুষ জান্নাত, জাহান্নামের মানুষ জাহান্নামে যাব। উলামায়ে কেরাম সব জান্নাতের দিকে রওনা করব। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আলিম জান্নাতের দিকে রওনা করব, জান্নাতের দিকে যাব, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নবীজি বলছে আমফিসু ইয়া আইয়ুহাল উলামা, হে উলামায়ে কেরাম তুমি কোথায় যাও? ওই সময় উলামায়ে কেরাম বলবে আমরা জান্নাতের দিকে যাইতেছি। আল্লাহ বলবেন তুমি কেন একা একা জান্নাতে যাও? তুমি কেন একা একা জান্নাতে যাও? ওই সময় হঠাৎ করে আলিম ওই সময় ঝাঁক মারে, শরীরটা জানি মারবে, কেন আমি একলা একলা জান্নাতে যাইতেছি? যাও যাও, আজকে কিয়ামতের দিন তোমাকে ইজাজত দেওয়া হলো, তুমি তোমার খানদানের মানুষগুলো একটা একটা করে কিছু মানুষ তুমি নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। ওই সকল আলিম কিয়ামতের দিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উলামা উম্মতি কামবিয়াই বনি ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার আখিরি জামানার নবী, আমি আখিরি জামানার আমি আমার উম্মতের ভিতরে একটা উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে 1000 থেকে অধিক নবী বানায় বনি ইসরাইলে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে এক একটা উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতন হবে, বনি ইসরাইলের নবীদের মতন হবে। কিয়ামতের দিন এই আমার আখির জামানার নবীর উম্মতেরাও সুপারিশ করে করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে।